আবির সিং দেবদাস এইরকম আমি হয়ে যাবো। হয়ে কি লাভ? সবাই তো শোন রে ভাই, আজকের দিনে একটা জিনিস জেনে রাখ, সে যে কেউ বাল দিয়ে পরোয়া করে না। তো আর কিছু হবে না, এই দ্বারা এই চিন্তা থাকলে হবে না। আমরা আইনি পরামর্শের জন্য আইনবিদের কাছে চলেছি। আউ স্মল ফিনান্স ব্যাংক, AU, ওটার উচ্চারণ আউ। মানে এরা শক্তি কাপুরকে নিয়ে খুব, এখানে একটা কাফে হয়েছে নতুন, যে যেখানে হচ্ছে একটা করে ক্যাফে বানিয়ে দিচ্ছে। কাফে বানাবি না, টিভিতে চাই কলকাতায় কাফে বানাবি না কালপুর, এখানে কাফে কালচার। হ্যাঁ আগে ছিল, আগে হ্যাঁ কাফে চলতো, আমার প্রিয়া কাফে। এখানে ওদের একটা কাফে আছে, কাফে চলতো না ওটা বাংলা বিউটি সিনেমার গান হতো। এই হচ্ছে লাশ আসছে না, ইয়ের কাফে, 70 দিনের কাফে। হ্যাঁ এখানে একবার আসবে, ডান দিকে ঢুকবো তো? হ্যাঁ ডান দিকে ঢুকবি। ওয়েভ এগ, আজকে এগ চিকেন, এগ চিকেন খাবো। তুই কি খাবি? এগ চিকেন? আমি এগ খাবো না। এগ বাদ শুধু চিকেন, এগ চিকেন। এক চিকেন রোল দুটো। কি এখন রোল কেন খাচ্ছিস? খাবো, একেবারে খিদে পেয়েছে। গিয়ে আমি এখন সাথে সাথেই রেঁধে দিতে পারবো। ঠিক আছে। আর রুটি তরকারি কিছু একটা নেই। রুটির সাথে খাওয়ার মতো কি আছে জিজ্ঞেস কর। পুলিশ রিক্সা থামালে আমি জানি না। এই যে মুরগি, ওর ধোয়া দায়ী হয়ে গেছে, শেষ। এগুলি বন্ধ গুলি। কোথায় যাচ্ছিস ইন্দ্র? কোথায় যাচ্ছিস? এটা বন্ধ না? সে ঠিক আছে, কানা বলি না তো, আমি এটাই বলতে চাইছি। কানা গলি কপি কলে জং। ওই জিনিস আমরা খাই না, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। বুড়ুয়া মঙ্ক, বুড়ুয়া সাহলা, জামা কাপড় খুলেছি, চুলকাবো না রে, দেখার মতো। বাহ, কত মালটা? মিষ্টি মুখে যাবো? মিষ্টি মুখে কেন যেতে যাবো? দিদি বলছে দান করে আমার খারাপ সব লুটে পুটে খেয়ে তারপরে
আমি এই জন্য এইসব কি বলে ধনতেরাস লোমতেরাস এসবে বিশ্বাস করি না, কোনো কাজের কিছু তো নয়। মানুষ হলো দোগলা, যতই বলে বিশ্বাস করি না এতে ওতে তাতে, তারপরেও পাথর মাদুলি রত্ন এসবের পেছনেই ছোটে। 836 360 হয়ে গেছে। স্বর্ণঘটিত বাঁশের পর বাঁশ খেয়ে গেলাম এক রাউন্ড, তারপর আবার সেই মধুবলির দ্বার, আবার চা খেতে এসেছি। দেখা যাক করছি, আর নতুন কিছু সামনের বেশ কিছুদিন কিনবো না, আর কোনো বাজে জিনিসে আর এখন আর পয়সা ওড়াবো না। অনেকক্ষণই আজকে এখানে দাঁড়িয়ে আছি, চাটা খুব একটা আজকে জুতের হয়নি। হ্যাঁ বুঝলে গলাটা জ্বালা করছে, গলা জ্বালা জ্বালা করছে, করছে না, হচ্ছে রিকভারি হচ্ছে। যে তামার ওই তামাকের যে একটা, হ্যাঁ ওইটা আস্তে আস্তে চলে যাচ্ছে। স্কিনের ডাক্তার দেখাতে আমাদের পরিচিত একজন ডার্মাটোলজিস্টের কাছে আসতে হয়েছিল। আমার সাথে অনেকদিন কথাবার্তা হয় না, ব্যস্ত। উল্টো দিকে আশীর্বাদ, যেমন সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্টটা, এটা হচ্ছে ইন্দ্রর ল্যান্ডমার্ক ডায়লগ। হ্যাঁ হ্যাঁ, আমার মেকআপ পার্লারে 40 টাকা বাকি আছে, এখান থেকে নিবি নাকি? হ্যাঁ আজকে এখান থেকে নিচ্ছি, চল। ইন্দ্র হ্যাঁ এখান থেকে নেবো, ওই ছোকরার থেকে নেবো না আজকে। ওইখানে দেখ ইলিশ, নান আমার
পেছনে বাস এসে গেছে তো। অগতির গতি, এই গাড়ি তো কখনো ব্যাক দিয়ে আর যায় না, এটাই মুশকিল। আরে পিছু একটু পিছু নাম দাও, যা নেমে যা। নেমে যেতে হবে মানে চ তো পল্টুর কাছে চল, আউ, ওইদিকে দেখে আরে রাখো। এখানে কত বাজার বাজার ছিল। ছিল তো, এখন বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, না না না, জ্যাম হয়ে যাচ্ছে। আরে হেঁটেই যাচ্ছিলাম। ছাড়, সন্ধ্যা বাজার, ওখান থেকে ওই দোকানটায় চল, গরম মিষ্টিটা আজকে খাওয়া যাক। হ্যাঁ, দিদিকেও খাওয়াই, আমিও খাই। চল, সব বলতে নেই, সব বললে সমস্যা আছে। নেপালি দিদি বন্ধ, ওটা হয়ে যাওয়ারই কথা। এখন রাত 9টা বেজে গেছে। নেপালি দাদার মোমো, নেপালি দাদার মোমো। আজকে খুলেছে বোঝা যাচ্ছে না, কিন্তু মোমোর লোভেই আমরা এখানে হাজির। চিন্তা, বাহ, এইরকম থাকে তো। হ্যাঁ হ্যাঁ, রুইটাকে ইয়ে করে নেওয়া যায়। নেপালি দাদা আজকে দোকান খোলেনি নাকি? করে দিল এইদিকে চিমটা পাক ডমডম, আমরা পেলাম না চিমটা। ওই যে এখানেও বেডিংয়ের দোকান আছে, মিষ্টির দোকান আছে, চায়ের দোকান আছে, খুব নাম করা স্ন্যাক্সের দোকান আছে। বাসনের দোকান এর আগে একটা ছিল, কিন্তু আমরা সেটাতে যাচ্ছি না। আমি আশা রাখছি গড়পার ভেতরেই পেয়ে যাবো। এই দোকানটা একবার আমাকে আসতে হবে। দুধের প্রোডাক্টের যে দোকান, সাবাস, রাস্তা ফাঁকা আছে, জয়গুরু বলে মেরে দে, ট্রাফিক পুলিশও অত দেখছে না। ফলের দোকান, সামনের রাস্তা পুরো আলোতে ঝলমল ঝলমল করছে। এই আলোতে ঝলমল করার এটাই কারণ, বিয়ে এখানে একখানি, এটার সাথেই লাগোয়া আরেকখানি। সেটাই, সব মন্দিরই আজকাল ওই ঘন্টি পেটাও ঢাক বাজাও মেশিন এনে রেখেছে। মেশিনই ঘন্টা বাজাচ্ছে, মেশিনই ঢাক বাজাচ্ছে, লোক নেই, লোকের মনে ভক্তি নেই।
জন্য অজস্র গাড়ির ভিড়। আবার সেই মোড়গলি দাঁড়িয়েছি চায়ের জন্য। চা ছাড়া প্রাণ বাঁচে না। যাকে বিয়ের সিজন নিয়ে একটা লেখা লিখলাম, খুব একটা কেউ পড়েও দেখলো না, যেন আমাকে লোকজন ত্যাগ করেছে। যে রাস্তায় বাস চলার নয় সেই রাস্তাতেও বাস, তার কারণ বিয়ে বাড়ি। আমার একটা নেমন্তন্ন হয়নি এবার, তোর হয়েছে ইন্দ্র? একটাও আমি নিমন্ত্রণ পাই নাই। আচ্ছা, সব পালিয়ে গিয়ে বিয়ে, মানে বন্ধুরা সব পালিয়ে বিয়ে করছে, মানে একটারও ঠিক আছে রে ভাই। যে যেভাবে করছে করতে দে, ওরে ভগবান। এখানে আরে রেড সিগন্যাল মেরে রেখেছে তো। দেখো দেখা সারাদিন লাগিয়ে দেবে, বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, অনেক বাস চোখে পড়লো, শুধু বরযাত্রীর বাস। এটা গঙ্গা পিসির ছেলে পুপুনের পৈতের ছবি। আমি, বাবা এবং মা গিয়েছিলাম। আসলে 29শে নভেম্বর আমার মায়ের মৃত্যুর দিন ছিল, তাই এই ছবিটা আপলোড করা। প্রোগ্রাম হচ্ছে কিছু কিছু জিনিস কিনবো, যেমন আলু লাগবে, দুধ লাগবে। আচ্ছা, আলু দুধটা মনে আছে। কলপাকুড় আছে, সবজি মোটামুটি আছে। অমলের ওখানে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। অমল না গিয়ে তারামাও যাওয়া যেতে পারে। আর রাতে রুটি কিনতে হবে। তুমি গান চালাবে? হ্যাঁ, তুমি কি তোমার পছন্দের গান চালাবে? আপাতত না, যা চলছে চলুক। এখানে একজন সবজিওয়ালা বসে গেছে। এর দোকানে গেলেও কাজ হয়ে যেত। বাইপাসে যেতে হবে, বুঝলে? হ্যাঁ, ঠান্ডা হাওয়া লাগছে ভাই। রুমাল না, সব কিছু আছে তো। ওই ঘর কবে ছাপা মারবে? ওরে বাবা, ওই ঘরে কবে ছাপা মারবে? কোন ঘরে? ছাপাটা মারবো সোমবার। কালকে তো ফাঁকা। এই তোদের ট্রিপের কি হলো? কোথাও যাওয়ার কথা ছিল রে ভাই? 7 তারিখে যাওয়ার কথা ছিল, কি হয় দেখি এখন। ও বলছে কি ক্যান্সেল হয়ে গেল। তোর বন্ধুটা যে ফোন করলো, ওর সাথে এসে যাওয়ার কথা ছিল মেদিনীপুর। তার বন্ধুর বাড়ি
জায়গা অনেক আছে মেদিনীপুরে। আচ্ছা, যাদবপুর এখানে চলে এসেছে। এবার মেদিনীপুরে আমার বাবাটাও জানে না ওটা ঠিকঠাক। এগুলো করে ফেল। আমরা যখন ওই বাইক টেক নেবো তখন গিয়ে একবার দেখা করে আসবো ওখানে, বুঝলে? দেখা কর, যদি জায়গা জমি থাকে। জায়গা জমি না নেই, দাদু তো এখানে চলে এসছে অনেক মানুষ, তখন আমাদের সব এখানেই গেছে, বাবার টাবার সব এখানে গেছে। তোর যদি জায়গা জমি কিনতে হয়, সুস্থ হবে, তেমন সম্পর্ক নেই ওদের সাথে, একটু জানি ওরা আছে, তাহলে দেখা করে আয়। দেখা করতে যেতে পারে। একটাই যেটি জানে, মানে আমার দাদুর যে ভাই, মানে কোনটা ওই করে যেটু জানে ওদের বাড়ি গাড়ি কোথায়, ওই যেটুকু জিজ্ঞাসা করতে হবে। বাইকটা গিয়ে তখন যাওয়া যাবে। এমনি এমনি বিকেলে কেমন একটা লাগে না, কি বলে? হ্যাঁ, ধরুন এতদিন দেখা করতে হচ্ছে, দাদুর রাত্রে কিন্তু মানে অবশ্যই দেখা করবো, কেন করবে এরা? একটা ট্যুর, মানে ড্রিম, ট্যুরও হলো শীতের মধ্যে। এটা ড্রিম না, এখন যাবো না, বাইক ঠিক তো বাইক কবে নিবি, কোনো আইডিয়া? ভাই নেবো 26-এ দেখতে, 2026? ঠিক আছে, মাইতেই নিতে হবে আমার। ইএমআইতেই নিতে হবে। আবার কি, আবার দেখতে হবে ইএমআই যেন ফেল না করে। এ বাইক গুলো নিয়ে, কি বাইক বলো তো? ভালো এটা ওই ব্যাটারির বাইক না, ওই বাইক রয়েলের বাইক নেই, নিলে চায়ের দোকান, মোদো গলি। মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে আজকে অল্প অল্প বৃষ্টি হয়েছে এই ফেঙ্গল ঘূর্ণিঝড়ের জন্য। ঠান্ডা আছে, লোকজন সোয়েটার হুডি টুডি চাপিয়ে দিয়েছে, যদিও আমি চাপাইনি, কিন্তু ওয়েদারটা মানে জ্যাকেট ট্যাকেট বার করার পরার মতোই, সোয়েটার টোয়েটার চাপানোর মতোই, একটু একটু ওল্ড মঙ্ক খাওয়ার মতোই, কিন্তু আমরা তা করছি না, আমরা চা খাচ্ছি। হচ্ছে কালী পুজো হচ্ছে আজকে, অমাবস্যা কালী পুজো, ঢাক টাক বাজছে। আজকের কালী পুজোটার বোধহয় কিছু মাহাত্ম টাত্ম আছে, বিরাট মাহাত্ম। বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আবার বিল বার করবে, বিল বার রাখো 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 রাখো। আমাদের সেলসম্যান তাকে ভয় দেখানো মণিহাটি থেকে আসে। আমি যদি বলি আজকে কাজে যাবো না, ও মাথা বুঝলাম। কি পুজো হচ্ছিল ও বল? পুজোটা বোধহয় আজকে অমাবস্যা কালী পুজো হচ্ছে। এটা কি মাস? অঘ্রাণ মাস তো। অঘ্রাণ মাসের কালী পুজোর কোনো ইয়ে রয়েছে, মানে অমাবস্যা টমাবস্যার কোনো স্পেশাল কিছু আছে রে ভাই? আরে তুই তো পুরোহিত, তাই জন্য জিজ্ঞেস করছি। লাইনে আস্তে করে চলে আয়, লাইনে না নামলে, নামলেও কচু, না নামলেও কচু, ওটা কথা না, কিন্তু গঠনটা, শরীরের গঠনটা ওই সময় আমার চেহারাটা, আমি তো ফোনে আজকে ফোনে দেখছিলাম যে এখন চেহারা আর ওই সময় চেহারা অনেক তফাৎ চলে এসেছে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
চাউমিনের জন্য বসে আছি, একটু চাউমিন খাওয়া যাচ্ছে। 85 টাকা আনলিমিটেড। দেখ কত ফুলকপি, কত ফুলকপি রে বাবা। ওরে বাবা, অনেকদিন পর নেপালি দাদার মোমোর দোকানে 70 টাকায় 10 পিস, 35 টাকায় 5 পিস। আর ভেজ মোমোর ক্ষেত্রে 50 টাকায় 10 পিস, 25 টাকায় 5 পিস। আমাকে মামা ফোন করে দিচ্ছে, ভালোই মোমো বানায়। ওয়েট করতে হয়, এটাই যা, ওয়েট করলে পাওয়া যায় গরমা গরম মোমো। এখানে খুবই ভিড় হয়, লাকিলি আজকে ভিড় নেই। কাজ পেতাম তখন। ওইগুলো যা বার করছে ওইগুলোই তো বাজার, বুঝলে? মনের মধ্যেই অ্যাডিট করে দিচ্ছে, অ্যাপসও বার করছে। হ্যাঁ, ও দাদা একটু দেখ, সামনে আসো, এসেই কথা বল। এখন দেখতে গেলে অনলাইন হয় না দাদা, পুরো শেষ। অনেক কিছুই। আমি তোমাকে লিখিত দিয়ে দেবো, যদি কলকাতায় যদি হয়তো ধরলাম 50 লাখের মধ্যে 25 লাখ তো অনলাইন কাজ করে, যদি লোক হয়, আমি কথা ভালো করি, আরও বেশি হবে। বুঝলে, মানে এত অনলাইনের কাজ, ডেলিভারি কাজ। এটা মানো কি মানো না, কাজ নেই তো কি করবে? একটা করে বাইক নিচ্ছে, হুন্ডার বাইক নিচ্ছে, বা একটা তেল কম খাই বাইক নিচ্ছে ইএমআইতে। জানে আমি এখানে 100 টাকা তেল পুড়লো, ওই 500 টাকা যদি ইনকাম করি, 100 টাকা তেল পুড়লো, 300 টাকা আমার ঘর, আর 100 টাকা আমার হাত খরচা, ওতেই চালিয়ে দিচ্ছে সব। আবার পড়াশোনা করবে না, কে করবে? এই হচ্ছে। তুমি যদি ভালো করে যদি সার্ভে করো না, তুমি বলবে কি হচ্ছে। আমার অনেক দিন আগেই এটাই বলার, হচ্ছে কি রোজের পশ্চিমবঙ্গে হচ্ছে কি, তুমি একটা অর্ডার দিচ্ছ, দেখবে হয়তো বাচ্চাটার বয়সও হয়নি ঠিকঠাক, চলে আসছে। আমি বয়স কি বলছিস রে, বাচ্চা থেকে বুড়ো ধাড়ি। আর এরা এমন মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাদের নিজস্ব কাজ, তোমরা করলে করবে, না করলে না করবে। তখন সেও কথা বলছি, মানুষ ভেবে নিচ্ছে না নিজের কাজ, যখন ইচ্ছা যাবো, না হলে করবো না, করবো। ব্যাপারটা অত সোজা না রে বাবা। ওইটা এখনো ভেবে নিচ্ছে, তখন কোনো কাজে আগ্রহ হচ্ছে না। ঠিক না? ঠিক ঠিক। সব কাজ কি তুই মানে কি বলবো, লোক ধরে করে বেরিয়ে যেতে পারবি? পারবি না। আমিও আলাদা কথা বলছি, গলিতে একটু এগিয়ে থান। কেউ নাই, ঘুরিয়ে নে। কিছু না, রুটিন করে রাখতে হবে না, খাওয়াই হয়ে যাবে। আবার সেই বাংলা গলি।
আমি আবার দাঁড়িয়েছি চায়ের জন্য। এখন এটাই আমার মোটামুটি রুটিন হয়ে গেছে। কোনো একদিন আমার মাথায় খটাস করে একটা খটকা আসবে, এবং সেই খটকা যখনই আসবে সেই খটকার পর আমি আবার এলাকা ছেড়ে রঘু চক্কর হয়ে যাব। হ্যাঁ, দেখা যাক। বলতে গেলে যে জিনিসগুলোর উপর যে কাজগুলো করবো ভেবেছিলাম, হয়তো হিসেব করে দেখতে তার 10%ও করা হয়ে ওঠেনি, কিন্তু স্টিল আমি মনে করি আমি ঠিক ট্র্যাকেই এগোচ্ছি। অন্তত সেরকম সিগন্যালই পাচ্ছি, দেখা যাক। চলে গেছে, চলে গেছে, চলে গেছে। হোটেল কেন্দ্র। কখনো তুই কোনো ইসলামিয়া হোটেলে খেয়েছিস? আচ্ছা, কি খেয়েছিস? বিট নেই, মটরও নেই, গাজরও নেই। ফুলের চারা বসানো বাড়িতে? ফুলের চারা? ফুলের চারা না, অ্যালোভেরা খুঁজছে তো দিদি, অ্যালোভেরা খুঁজছে, অ্যালোভেরার গাছ। এখানে দেখছি বিট না, এ তো ফল। আগে বললে আমরা সরাসরি এখানে গাছ নিয়ে বসে। দিদির সাথে কথা বলে যাস, এক পিস অ্যালোভেরার চারা এনে দিয়ে দিলে তোর। বেরোয় না, একটা দিন ছুটি পাই তো ঘুমাই, না ঘুমোবি? প্রচুর ঘুমাই। আজকে যেমন উঠলাম 11:30। আজকে আমি যখন উঠলাম তখন 1টা। সারা রাত জেগে যেত, সারা রাত কাছাকাছি, 3:30-র কাছাকাছি। তেমন একটা দিকে কালকে যাইনি, আর মন করে না, কি আর কোন গানবো। একটু লেটে ঢুকলেও ক্ষতি নাই, বাঙালির টাইম। ওদের প্রজেক্টর চালাতে একটু টাইম লাগে। আমরা 6:55 বলেছে, 7টাতেই জ্বালাবে। ও এই জায়গাটা তো ঘিরে দিয়েছে, ভালো করেছে, গ্রিল করে ঘিরে দিয়েছে। পুষ্পা 2 দেখতে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমি ওখানে পুষ্পা 2 দেখবো। হুম, 10টায় টিকিট। বুঝলাম। আজকে জীবন্ত ভানু। আমরা কি দেখতে যাচ্ছি? জমালয় জীবন্ত ভানু। পুষ্পা কাল রিলিজ হচ্ছে, গোটা শহর জুড়ে পুষ্পার বড় বড় কাট আউট। কালকে 10:30টায় আমাকে ঢুকবো। আচ্ছা, ওই সাউথ ইন্ডিয়ান তুই বলছিস না, সাউথ ইন্ডিয়ান আর একটা সিনেমা, আরে হিরোটার নাম বলে গেছি, সূর্যা প্রভাবলি। হ্যাঁ, সূর্যা বলে একটা হিরো আছে না সাউথ ইন্ডিয়ান। নায়ক। হ্যাঁ, কি দিয়ে নাম আছে অনেক, আমরা এতে দেখিনি। আজকে হয়তো বেরোলো, কালকে ডাউনলোড করে নিই আমার ওই রকম। সেটাই তো নিয়ম। এবার পুষ্পা হচ্ছে, কে এত পয়সা করছে পুরো কোরিয়ান লাকি টিম ভাস্কর, চলছে। দেখেছো লাকি ভাস্কর? না দেখিনি। ওইটা দেখবে। এটা কোনটা, যেটা টাইম স্টপ করে দেয় সেইটা? না না, ওটা লাকি নেই, নতুন বই এইবারই বেরিয়েছে। আচ্ছা, আমাদের এইখানে
আবার আসতে হবে, হ্যাঁ খেয়াল রাখিস। ওই মনে আছে তো, ওই হতচ্ছাড়ার কাছে আসতে হবে আবার রিসেন্ট। আমার পাগল হওয়ার ইচ্ছা নেই, তাই জন্য আমি এখন দেখবো না। অনেক জীবিত ধাক্কা, ওর পাওয়ার, ওর ডাউনলোড। ব্যাংকে কাজ করতো, এমনি কর্মচারী কাজ করতো। এবার ওকে ব্যাংকের একটা উঁচু করতে করে যাওয়ার কথা ছিল। এবার ব্যাংক আর ব্যাংক লোন দেয় জানো তো? ব্যাংক লোন দেয় ওগুলোকে। ও প্রথম ব্যাংক থেকে 2 লাখ টাকা নিয়ে নিয়েছে ওর ক্যাশ কাউন্টারে। বহুদিন পরে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে আমরা দেখতে গিয়েছিলাম জমালয়ে জীবন্ত ভানু। সিনেমাটি দুঃখের বিষয়ে ঠিক সেভাবে মানে মনোগ্রাহী হয়ে উঠতে পারেনি। একটা প্রবাদ মনে পড়ল, কোনো ক্লাসিক মুহূর্তকে বারবার রিবিল্ড করা যায় না। যাই হোক, সিনেমাটা ভালো ছিল, জমালয়ে জীবন্ত ভানু। জীবন্ত ভানু ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখিস নি? সে তো গোটা শহর ঝুঁকেগা নেই শালা করবে বলে রেডি হয়ে গেছে। বাইরের লোকের কি মজাটা জানিস, দেবের সিনেমা খাদান কাল রিলিজ হচ্ছে, আর কালকের দিনে রিলিজ হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা 2। হ্যাঁ, এবার খাদানের আদান প্রদান তো আটকে যাবে না। একে বাংলা সিনেমার পাশে শালা সত্যি কেউ দাঁড়ায় না। এখানে ধুমা ফার্নিচার তৈরি হয়, বাপ ওই দিনই দিয়েছে। দিদিকে বলেও আটকানো যায়নি, পুষ্পার ঢেউ। ওরা কিন্তু ধর হিন্দি ছবি কিছু একটা বিরাট হিন্দি ছবি, ওরা ওগুলোকে বন্ধ রেখে নিজেদের ছবি চালায় সাউথে। হ্যাঁ হ্যাঁ, কালকি ডাবিং হয়েছিল। ওরা কি করে, তুই জওয়ান দেখলি? জওয়ানের টাইমে আমরা ওখানেই ছিলাম। জওয়ানের টাইমে জওয়ানের বড় বড় পোস্টার পড়েছিল ওখানে। আরে পোস্টারই, তারপর জওয়ানের ঠিক সিনেমা ঢুকিয়েছিল, কিন্তু জওয়ান ছাড়িয়ে ঠিক আছে জেলার চলছিল সেই সময়, রজনীকান্তের জেলার। সাউথের ওরা জওয়ান হল থেকে উঠিয়ে দিয়ে জেলার চালিয়ে দিয়ে। এটাই বলছি, সাউথে যা কামাচ্ছে ওরা ওদের সিনেমার পাশে আছে ভাই। আরে ওরা কামাবার মতো জায়গায় নিজেদেরকে তৈরি করেছে। আমাদের এখানে কপি পেস্ট। আমাদের এখানে গল্প সিনেমা টিনেমা তৈরি হয় সাউথের কপি পেস্ট, আর সাউথ নিজেদের অস্তিত্বকে বজায় রেখে সিনেমা তৈরি করে। ডায়লগ, জিনিসপত্র, পাহাড়ের মতো কিছু। রাইট, এটা বাঘাযতীন স্টেশনের বাইরে দিয়ে আমরা, মানে বাঘাযতীন স্টেশনের এই রাস্তা দিয়ে আমরা যাই। বিবেকানন্দ পার্ক, আহারে নিজের পার্কে নিজে বিছানা। দাদার কাছ থেকে প্রাপ্তি হলো 600, অনেকদিন পর আবার লটারির দোকান। এই পার্টটা খেলে যাও, এটা দুটো, এটার একটা, এই 25 সেন্টটাই খালি খেলো, আর কিছু খেলো না। পরে চিন্তা করে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখেন।